এখানে দেখি এখন বই নিয়ে এখন দেখি যখন শুনছে ওই ওখানটা খেলছে ওইদিকে অনেক সকাল সকাল তোমাদের কাছে চলে এসেছি। আমি কি করছি সারাদিন তোমাদের দেখানোর জন্য। হাই, আমি অপর্ণা, লাইভ উইথ অপর্ণা। ফার্স্ট ঘুম থেকে উঠেই যোগা স্টার্ট করে দিয়েছি। আমি বেডে বসেই যোগা করি। তো কিছু ফ্রিহ্যান্ডস, আমার যেহেতু একটু আর্থারাইটিসের প্রবলেম আছে, তাই জন্য কিছু ফ্রিহ্যান্ডস আমি বেডে বসেই করে নিই কমপ্লিটলি। হাতের আঙুলের এবং কাঁধের, ঘাড়ের প্রত্যেকটা পার্টসে করার পর কিছু প্রাণায়ামও করতে থাকি। দেখো আমি কয়েকটা প্রাণায়াম করছি। তো এই প্রাণায়ামগুলো আমার সুস্থতার কিন্তু আর একটা চাবিকাঠি। চলো এই প্রাণায়ামগুলো কমপ্লিট করার পর আমি শুরু করব কিছু এক্সারসাইজ, সামান্য কিছু। তোমরা দেখতে থাকো। আসলে কি বলো তো, সারাটা দিন এত পরিশ্রম, এই যোগা বা প্রাণায়াম না করলে পারে কিন্তু আমরা করে উঠতে পারবো না। তাই জন্যই বলি তোমরাও করো। তোমরা কিছু কিছু অভ্যাসে পরিণত করো। সংসারের কাজ, চাকরি, ব্যবসা সব কিছু আমাদেরকে দেখতেও হবে, করতেও হবে, কিন্তু তার মাঝখানে নিজের জন্য একটু তো ভাবতে হবে, বলো। এই জন্য আমি আমার শুরু করে মানে সকালবেলায় এই ব্যায়ামগুলো করার পর তারপরে আমি একটা মানে 1 গ্লাস গরম জল খাই। সেটা আমি এখানে তোমাদেরকে ভিডিওতে দেখাতে পারলাম না। আচ্ছা, ওভার ভয়েস কিন্তু আমি দিচ্ছি, যেহেতু আমি প্রাণায়াম করছি, আমি তোমাদের সঙ্গে কথা বলতে পারবো না, তার জন্য। এরপর আস্তে আস্তে আমি চলে গেলাম আমার ফার্স্ট ডিউটি। এই দেখো কাকে বের করছি। এই হলো আমার সবচেয়ে ছোট মেয়ে ডাইজি। ভীষণ ভীষণ দুষ্টু। ও ঘুমিয়ে ঘুমিয়ে অপেক্ষা করে ওর বড়দির কাছেই ও ঘুমায়। ঘুম থেকে উঠে দেখো গুটি গুটি পায়ে আশপাশটা আগে দেখে নিল। ওর একটা ফ্রেন্ড আমাদের পাশের কমপ্লেক্সেই রয়েছে। এবার একটু মাকে হামি টামি দিয়ে দরজাটা খুলতে বললো ব্যালকনি। আমি ওর ব্যালকনি দরজাটাকে খুলে দিলাম। খুলে দেওয়ার পর ও দেখা শুরু করলো ওর বন্ধুটা বেরিয়েছে কিনা। তো যাই হোক, আমার একটু ব্যালকনিটা অগোছালোই রয়েছে, বিকজ আমি মানে এখানে শিফট করেছি আজ 1 মাস হয়েছে। তো আমি এখনো কমপ্লিটলি গুছিয়ে উঠতে পারিনি। এই দেখো পাশে কমপ্লেক্স সুন্দর আমার ঘরের সামনে মাঠটা আবার নতুন করে তৈরি হচ্ছে। তো আমি একটু কাপড়গুলো সরিয়ে দিলে তোমরা দেখতে পাবে ওর বন্ধুকে দেখছি, কিন্তু দুজন দুজনের সঙ্গে আলাপ নেই। ওই যে দূরে দেখা যাচ্ছে পাশের কমপ্লেক্সে একটা অ্যালসেশিয়ান। তো ওর পরিবারের মানে ওর বাবা মানে প্যারেন্টসের সঙ্গে মর্নিং ওয়াক করতে বেরোয়, আর আমার মেয়ে এখান থেকে ওকে দেখতে থাকে। কখনো কখনো একটু টুকটাক আওয়াজও দেয়। আওয়াজ টাওয়াজ দেওয়ার পরে ওই যে লক্ষ্য করছে সে বেরিয়েছে কিনা। এরপরে কিন্তু মারাত্মক বায়না শুরু হয়, ও বেরোবে। তো আমি চট করে ওকে বাইরে বের করি না, কারণ আমাদের কমপ্লেক্সের মধ্যে প্রচুর স্ট্রে ডগ রয়েছে, যার জন্য ওদেরকে অ্যাটাক করবার অনেকবার চেষ্টা করেছে। ভয়েতে আমি এখনো বের করিনি, কারণ ওদের সঙ্গে একটু আলাপ পরিচয় না করা পর্যন্ত বের করা যাবে না। চলো এবার দেখো আমার এই আর এক মেয়ে ফেয়ারি, ইনি একটু ছাদে গেছে। তো আমার ভিডিওটা পুরো কমপ্লিটলি তোলা হয়নি বলে আমি ওটা ছোটোর উপরেই দেখালাম। এরপরে এসে রান্নাঘর পরিষ্কার করা। আমার মা ওভেনে দেখো কিভাবে মানে ওকে কিচেনে ঢোকালেই আর দেখতে হয় না, প্রচণ্ড নোংরা করে ফেলে। তো যাই হোক, আমি একটা মানে ডিটারজেন্ট দিয়ে আমি ডিশওয়াশার ওটা দিয়ে আমি চটপট করে ওভেনটা পরিষ্কার করে নিলাম। ওভেনটা পরিষ্কার করার পর রান্না স্টার্ট করে দিয়েছি। আগে ব্রেকফাস্ট আমার মেয়েদের সবাইকে করে দিয়েছি, বাবা মা মেয়েদের খাওয়া হয়ে গেছে। আজ একটু আমি ভেজ বিরিয়ানি করব। তো স্টার্ট করে দিয়েছি আমার কুকিং ক্লাস। এবার দেখো সবাইকে দেওয়া হয়ে গেছে, এটা লাস্ট আমার বেঁচেছে, তোমাদের দেখালাম। তো এই ভেজ বিরিয়ানি আমি রান্না মানে গ্যাস কুকার। আচ্ছা, টিভিতে যে গানটা চলছে তোমরা বলতে পারবে গানটা কী গান? কমেন্টসে কিন্তু জানিও গানটা কী। এবার আমি খেয়ে নিলাম। সো গাইস রেডি হয়ে এবার আমি গেছি। রেডি হয়ে গেছি। এবার আমি দোকানে বেরোবো, মানে আমার পার্লারে বেরোবো। তো ওখানে পৌঁছে তোমাদেরকে দেখাই আমার পার্লারটা। আমাদের কমপ্লেক্সের মধ্যে দেখলাম ইয়ামাহা থেকে ওই বাইক টাইকের একটা ক্যাম্প করেছে। যাই হোক, এতক্ষণ আমি আমার পার্লারে চলে এসেছি। আমার পার্লারটা একটু ছোট, এখন জাস্ট আমি নতুন করেছি। আগে যেখানে থাকতাম সেখানে আমার অনেক বড় পার্লার ছিল। তো এই জায়গাটা একটা নতুন পরিবেশ বলে আমি ছোটোর ওপরেই এখন স্টার্ট করেছি।
আগামী দিন তোমাদের ভালোবাসে, তোমাদের মানে আশীর্বাদে আমি চাই আমি একটু বড় করে পার্লার করতে। তো যাই হোক, এটা আমার একটা ছোট্ট পার্লার। প্রত্যেকটা জিনিসই রয়েছে, মানে একটা শ্যাম্পু স্টেশন, ফেশিয়াল বেড, হাইড্রো মেশিন। আচ্ছা, এই যে মিররের মধ্যে এই যে ব্যাকেতে যে লাইটটা না আমার দারুণ লাগে, খুব অ্যাট্রাকটিভ লাগে কিন্তু মিররকে। এবার তোমাদেরকে দেখিয়ে দিই একটু ছোট্ট করে ঘুরিয়ে। এখানে আমি একটা পর্দা, গেটের কাছে একটা পর্দা দিয়ে রেখেছি। পরের ব্লগে আমি তোমাদেরকে খুব ভালো করে একটা আমার পার্লারের ট্যুর দেখাবো। যদি তোমাদের কোনো রকম বিউটি টিপসের প্রয়োজন হয়, অতি অবশ্যই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করো। কমেন্টসে আমাকে কোশ্চেন, তোমাদের কোয়ারিজ আমাকে দিও। আমি তোমাদেরকে পরের ব্লগে, মিনি ব্লগে আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবো। তো এই হলো আমার পার্লার। এবার দেখো, আমি তো স্নান করেছি, চুলটা প্রচণ্ড ভিজে, আমাকে কেমন দেখাচ্ছে না। চলো, আজকে এই অবধি থাক। এবার পার্লারে আমি বিজনেস স্টার্ট করি, আর তোমরা দেখে বলো যে আমার ব্লগটা কেমন হয়েছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর লাইক ওটা অবশ্যই দিও।